আমার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই উনি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো আজকে পৃথিবীর মধ্যে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই চলাফেরা করি, আল্লাহ আমি পূর্ণাঙ্গ মুমিন মুত্তাকিন সালেহীন হতে পেরেছি কিনা আল্লাহ তুমি গায়বে আওয়াজ দিয়ে জানায়া দাও। আমার আল্লাহ তাবারক তাআলা কোনো গায়বে আওয়াজ দিলেন না। আজকে একজন মায়ের গর্ভ থেকে বলি হয়ে জগতের মধ্যে এসেছিলেন, 19 পারার হাফেজ হয়ে ওই আল্লাহর বলি যদি আল্লাহকে বলতে পারে, আল্লাহ গো আমি প্রকৃতিকভাবে মুসলমান মুমিনত্ব অর্জন করতে পেরেছি কিনা। আজকে আমরা জগতের মধ্যে সামান্য মুসলমান নবীর উম্মতি হইয়া নামাজ পড়ি না, রোজা করি না, আমরা পবিত্র রমজান মাসে আমরা সেহরি খাই না, ইফতার করি না। আজকে আমরা মুসলমান, আমরা কেমন করে গর্বের সহিত বলতে পারি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, এইভাবে 15 দিন অতিবাহিত হয়ে গেল। উনি এই চিন্তায় চিন্তিত হইয়া অসুস্থ হয়ে পড়লেন। কারণ চিন্তা এমন একটা বড় রোগ, যেই রোগে মানুষ অসুস্থতা আপনার অর্জন করে। হঠাৎ করে আমার আল্লাহ তাবারক তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলে, এ বড় পীর আব্দুল কাদের জিলানী শোনে নাও, শোনে না, আজকে জগতের মধ্যে তুমি মুমিনত্ব অর্জন করা তো দূরের কথা, আজকে জগতের মধ্যে আমি আল্লাহ তোমাকে ওলি করে জগতের মধ্যে পাঠিয়েছি ইসলামের প্রচার ও প্রসারের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যদি আল্লাহর কাছে যদি নালিশ জানাতে পারে, আল্লাহ গো আমি পূর্ণাঙ্গভাবে মুমিনত্ব অর্জন করতে পেরেছি কিনা। আজকে জগতের মধ্যে আমরা কেমন করে রোজা না করে রমজান মাসে বিড়ি খাই আর চায়ের দোকানে আড্ডা দিই, আমাদের এক কিঞ্চিত পরিমাণ কি লজ্জা বোধ হয় না? আমরা আবার দাবি করি আমরা মুসলমান, যে আমরা আবার দাবি করি মুসলমান, 1 মাস রোজা রাখার পরেও চাঁদের খবর নিতে যাই না। যদি চাঁদ উঠে ঈদের নামাজ পড়বো, চাঁদ যদি না উঠে তো ঈদের নামাজ পরের দিন পড়বো। তবে এতদিন রোজা করেছি, আর একটা রোজা করতে তো অসুবিধা নাই। কিন্তু যে বুঝলেন চায়ের দোকানে সারাদিন ধরে বিড়ি ফুকেছে, ওই দেখবেন রেডিও লিয়ার মোবাইল নিয়ে বসে যাবে যে ঈদ কালকে হচ্ছে কিনা। হ্যাঁ, রেডিও মোবাইল নিয়ে বসে যাবে ঈদ কালকে হচ্ছে কিনা। যদি খবর কোনো রকম পেয়ে যায় যে আরবের বুকে নামাজ হয়েছে, আগেকার খবর নিউ ভাবে দিয়ে দিয়েছে, ভিউ হওয়ার জন্য কত কিছু করছে নাকি বলেন। হ্যাঁ, তো খবরটা যদি পাই সঙ্গে সঙ্গে ইমামকে ফোন, হুজুর কালকে ঈদ হচ্ছে তো? বলে কে বললো? বলে আমি এখনই রেডিওতে শুনলাম। জি, ও খবর নাই, তারাবিতে যায় না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিন্তু ঈদের খবরটা ঠিক ও রেখেছে। বাবাজি ভাইরা, মুমিনত্ব অর্জন এমনি এমনি হয় না। মুমিনত্ব অর্জন করা অত সহজ না। মুমিনত্ব অর্জন করতে গেলে কত কষ্ট, কত আপনার যন্ত্রণা সহ্য করতে হয়। কারণ হইল আজকে ভারতবর্ষের মাটিতে নয়, আজকে সারা বিশ্বের মাটিতে আজকে মুসলমানদের প্রতি কত অত্যাচার হয়। আমার আল্লাহ তাবারক তাআলা জগতের মধ্যে তাদেরই আপনার ইমানকে তাজা তরু করেছে যারা অত্যাচারিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন জগতের মধ্যে যাদের প্রতি অত্যাচার বেশি হবে, ইমানটা মজবুত তাদেরই বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান শফিয়ানা মোহাম্মদ। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, একটু লক্ষ্যপাত করে শুনবেন গো, একটু মন দিয়ে শুনবেন। কেননা
আজকে জার্মান ভাই আমার দাতা মাহবুব শাহের উপলক্ষে আজকে এই ওরসের ব্যবস্থা করেছে। আজকে মানুষের মনে কত চিন্তা ভাবনা ধারণা, হায়রে এইগুলো করে কি পাওয়া যায়, সবের অধিকারী হওয়া যাবে কিনা, এইগুলো আমাদের শরীয়তের মধ্যে প্রযোজ্য না, এরকম কথা বলনে বলা আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু খবরদার হুঁশিয়ার, তোমরা শুনে নাও, জেনে নাও, আজকে ভারতবর্ষের মাটিতে যদি রোজা তুমি পেয়েছো, এ ওলি আউলিয়ার আপনার সহবতে তুমি রমজান পেয়েছো, আজকে নামাজ যদি তুমি পেয়েছো, ওলির ওসিলায় তুমি নামাজ পেয়েছো, আজকে যদি মুমিন তুমি হতে পেরেছো, একজন ওলির জন্য হতে পেরেছো, আজকে যদি মুসলমান হতে পেরেছো, একজন ওলির জন্য তুমি মুসলমান হতে পেরেছো, তুমি ইতিহাসের পাতা খুলে দেখো, আজকে এই ভারতবর্ষের মাটিতে কোন পয়গম্বর ইসলামের প্রচার প্রসার করার জন্য আসে না, কোন সাহাবী আজকে এই ভারতবর্ষে ইসলামের প্রচার প্রসার করতে আসে না, কোন আপনার ইমাম এই ভারতবর্ষের মাটিতে ইসলামের প্রচার প্রসার করতে আসে না। আমার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের মাটিতে এসেছিলেন ইসলামের প্রচার ও প্রসার করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। মদিনাতুল মুনাওয়ারায় যাইয়া আমার নবীজির রওজার পাশে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি যেন একটু আরাম করতে আসেন। আরাম করতে করতে যেন চোখ দুটো বন্ধ হয়ে যায়, অমনি যেন নিদ্রায় চলে গেছে। নিদ্রায় যাওয়া অবস্থা আমার নবীজি যেন স্বপ্নের মাধ্যমে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নের মাধ্যমে আমার নবীজি, যার তার আসে না, আর যার স্বপ্নে আমার নবীজি চলে আসে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মাধ্যমে আসলে, আসার পরে আমার নবীজি বললেন, ও খাজা মাইনুদ্দিন, আজকে তোমাকে মদিনায় থাকতে হবে না, আজকে মক্কায় থাকতে হবে না, আজকে আরবের মধ্যে থাকতে হবে না, যাও যাও যাও, তুমি ভারতবর্ষের মাটিতে চলে যাও, উপমহাদেশে চলে যাও, আর ওই জায়গায় ইসলামের বাণী, ইসলামের প্রচার ও প্রসার তুমি করো। ওই জায়গায় আমি নবী তোমাকে পাঠাতে চাই। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি চট করে যেন ঘুমটা ভেঙে গেল। আর ঘুমটা ভেঙে যাওয়ার পরে উনি চিন্তা করে, আল্লাহ গো, আমার নবীজি আমার স্বপ্নে আসিল, কিন্তু আমার নবীজি উপমহাদেশে যাওয়ার কথা বললেন, আমার নবীজি ভারতের মাটিতে যাওয়ার কথা বললেন, ওই জায়গায় ইসলামের প্রচার ও প্রসারের কথা বললেন। আল্লাহ, ওই জায়গা তো আমি জীবনে কোনোদিন যাই না, ওই জায়গা তো আমি চিনি না, ওই জায়গার পথ কোনটা এটা আমি জানি না। ও আল্লাহ, আমি কেমন করে ওই উপমহাদেশে যাব, আমি কেমন করে ভারতবর্ষের মাটিতে যাব? আমার হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আবারও যেন দিনগুলোকে অতিবাহিত করলেন। আবার আমার নবীজির রওজার পাশে আবারও যেন আরাম করতে গিয়ে ঘুমিয়েছে। আবারও আমার নবীজি স্বপ্নের মাধ্যমে এসেছে। আসার পরে বলে, মাইনুদ্দিন, আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও যাও, ইসলাম প্রচারের জন্য ভারতের মাটিতে চলে যাও, ইসলাম প্রচারের জন্য উপমহাদেশে চলে যাও, আর দেরি করিও না। কারণ হইল, তুমি যত দেরি করবা, আজকে ওই ভারতের মাটিতে মূর্তি পূজারি আরো বেশি বেড়ে যাবে, আগুন পূজারি আরো বেশি বেড়ে যাবে, চন্দ্র পূজারি আরো বেশি বেড়ে যাবে, সূর্য পূজারি আরো বেশি বেড়ে যাবে। আজকে এই ভারতবর্ষের মাটিতে আপনার মসজিদ ছিল না, এই ভারতবর্ষের মাটিতে তখন কিন্তু আপনার কোনো মাজার ছিল না, এই ভারতবর্ষের মাটিতে তখন মুসলমান বলে কেউ ছিল না, তখন মানুষ মূর্তি পূজা করতে জানতো না, তখন মানুষ সূর্য পূজা করত, তখন মানুষ গাছ পূজা করত, তখন মানুষ চন্দ্র পূজা করত, তারা পূজা করত। আর ওই সময়ে আমার খাজা মাইনুদ্দিন চিশতি
রহমাতুল্লাহ আলাইকে আমার নবীজির স্বপ্নের মাধ্যমে বলতেছে, ও খাজা মাইনুদ্দিন, আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও, জলদি করে চলে যাও আর উপমহাদেশের মধ্যে ইসলামের প্রচার প্রসার শুরু করে দাও। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি চট করে যেন স্বপ্নটা ভেঙে গেছে। অমনি জানো আমার নবীজি রওজার পাশে আপনার বসে আছে, চিন্তা করে আল্লাহ আমার নবীজি বারবার স্বপ্নের মাধ্যমে দেখায়, কিন্তু আমি কোন পথ হয়ে যাব, কেমন করে যাব, উপমহাদেশ কোন জায়গা এটা তো আমি জানি না। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি চুপ করে যেন বসে আছে। হঠাৎ করে দেখছে জানো আমার নবীজি আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পাশে এসে বসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা নবীজিকে জিন্দা মানি, আমরা নবীজিকে হায়াতুন নবী মানি, আমরা নবীজিকে ইলমে গায়বের সংবাদ দেনেওয়ালা দাতা নবীকে মানি। অতএব যারা নবীকে জিন্দা মানে তারাই মুমিনতা অর্জন করতে পেরেছে, যারা নবীকে মুর্দা মানে তারা কিয়ামত পর্যন্ত মুমিনতা অর্জন করতে পারবে না, তাদের দ্বারা সম্ভব হবে না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীজির হাত মুবারকে চুম্বন করলেন, পা মুবারকে চুম্বন করলেন। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, ওগো হুজুর, আপনি যে উপমহাদেশে যাওয়ার কথা বলছেন, আমি তো রাস্তা চিনি না, আমি তো জীবনে কোনোদিন ওই জায়গায় যাই নাই। আমার নবীজি বলে, খাজা মাইনুদ্দিন তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, আমি নবীজি তোমাকে পথ দেখা দিব, তোমাকে রাস্তা দেখা দিব, তোমাকে ম্যাপ দেখায়া দিব, তোমার উপমহাদেশে যেতে কোনো অসুবিধা হবে না। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর কেমন করে ম্যাপ দেখাবেন, কেমন করে রাস্তা দেখাবেন? আমার হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাজা মাইনুদ্দিন, আমি তোমাকে এক মুষ্টি মাটি দিলাম, এই মাটিটা তুমি যত্ন সহকারে রেখে দাও। তুমি যখন মহাদেশের দিকে অগ্রসর হবে, যেই জায়গায় এই রকম মাটি মিলে যাবে, এই মাটির সঙ্গে ওই মাটি যখন মিলিত হয়ে যাবে, তুমি জেনে নিবে এটাই হলো উপমহাদেশ। এই জায়গায় তোমাকে আমি যাইতে বলেছি, ওই জায়গায় ইসলামের প্রচার ও প্রসার শুরু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন বাবা ওই মাটিটা দিয়ে দিলেন, আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মাটিটাকে যেন আপনার অতি যত্ন সহকারে একটা রুমালের মধ্যে যেন আপনার বেঁধে নিলেন। আর রুমালের মধ্যে বেঁধে নেওয়ার পরে এবার যখন আমার নবীর দিকে তাকায়া দেখে, নবী যেন আর খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সম্মুখে আর না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো, আমার কি আর মদিনায় আসা হবে না, আমার কি আর এই মক্কায় আসা হবে না, আমি কি আর আপনার রওজা মুবারক দেখতে পাবো না, আমি কি আর হজ করতে পারবো না গো নবী, আমি কি আপনার চেহারা আর দেখতে পাবো না? আমার নবীজি রওজা মুবারক থেকে আওয়াজ দেয়, ও খাজা মাইনুদ্দিন শোনো রে, আমি নবীজি আমাকে দেখার জন্য আর মদিনায় তোমাকে আসতে হবে না, আমি নবী প্রতিনিয়ত আমি তোমাকে স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রতি যদি মহব্বত বেড়ে যায়, নবীর প্রতি যদি ভালোবাসা বেড়ে যায়, নবীর প্রতি যদি আমাদের মহব্বত থাকে, মদিনায় যাওয়ার দরকার হবে না, বাড়িতে বসে থেকে নবীর চেহারা দর্শন করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু মন খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, একটু মিচকে হাসি দিয়ে বলেন না ইয়া হাবিবাল্লাহ।
আর একটু আওয়াজ দিয়ে বলে ইয়া নবী আল্লাহ। কারণ হইল নবীর মাহফিলে বসিয়া যদি একটু মিসকে হাসি দিয়া আমার নবীর কাহিনী ওলি আউলিয়াদের কাহিনী যদি শুনি, বসে থেকে ওলি আউলিয়াদের কাহিনী শুনে নেকি অর্জন করা যাবে, আর মিসকে হাসি দিয়া নবীর সুন্নাত পালন করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওয়াজ মাহফিলে যখন বসবেন, আলেমের সম্মুখে যখন থাকবেন, একটু মিচকি হাসি দেবেন। তবে বেশি হাসলে আবার মোল্লানা বিরক্ত হবে, আমার বিপক্ষে আবার কিছু বলছে নাকি নাকি বলেন, বলবে একটু মিচকে হাসি দিয়া আপনি ওয়াজখানা শুনবেন, নবীর সুন্নাত পালন করা হবে। এই জন্য বলছে আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি নবীজি আমারে পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, আমারে পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, অন্তরে মদিনার পুরানে অন্তরে মদিনার জ্বালানে দয়ার নবীজি আমারে মদিনায় নিবানি, তুমি আমারে মদিনায় নিবানি দয়ার নবীজি আমারে মদিনায় নিবানি নবী, আমারে মদিনায় নিবানি নবীজি আমারে পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, অন্তরে অন্তরেতে মদিনার পুরানে দয়ার নবীজি আমারে মদিনায় নিবানি, তুমি আমারে মদিনায় নিবানি দয়ার নবীজি আমারে মদিনায় নিবানি। আমার নবীজি বললে ও খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, শোনো রে আজকে মদিনায় তোমার আশা লাগবে না, আমি দয়ার নবী মায়ার নবী, তোমাকে প্রতিনিয়ত আমি নবীজির সাক্ষাৎ দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মায়ের কাছে গেলেন, বাড়িতে গেলেন, যাওয়ার পরে রাত্রিটা অতিবাহিত করলেন। রাত্রিবেলায় স্বপ্নের মাধ্যমে দেখেছে, সকালবেলায় মাকে বলছে মা গো আমি রাত্রিবেলায় এমন একটা স্বপ্ন দেখলাম মা, যে স্বপ্নটা আমি দেখছি উপমহাদেশের মানুষেরা আমার হাতে হাত দিয়া মানুষ লাইন দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওগো মা আজকে ওই উপমহাদেশে গিয়া আমার নবীজির কথা মতো আমি কি ইসলামের প্রচার প্রসার করতে পারবো? মা জননী বলতেছে বেটা রে আজকে উপমহাদেশের মানুষেরা তোমার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এটা শুধুমাত্র তোমার কাজ নয়, আমি তোমার মা, এর জন্য আমি অনেক কষ্ট করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে মা গো তুমি আমার জন্য কি কেমন কষ্ট করেছো, যে উপমহাদেশের মানুষেরা তোমার কষ্টের জন্য মানুষ আমার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাচ্ছে, আমার হাতে হাত দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মা বলছে বেটা শোনো রে আমি তোমাকে জন্ম দিয়েছি রে বেটা, সেই দিন থেকে জন্ম দিয়েছি আমার দুগ্ধ পান তুমি করেছ। ও বেটা শোনো আমি কোনোদিন বিনা অজুতে তোমাকে দুগ্ধ পান করাই না, বিনা অজুতে তোমাকে কোনোদিন দুগ্ধ পান করাই না। ও খাজা মাইনুদ্দিন শুধু এটাই নয় এটাই নয়, আজকে তুমি যখন আমার গর্ভে ছিলা আমি এক সেকেন্ড পর্যন্ত বিছানায় ঘুমাই না, আমি আল্লাহর কাছে সর্বদা সর্বক্ষণ দোয়া করেছি, প্রার্থনা করেছি আল্লাহ গো আমার গর্ভে যদি সন্তান রয়ে যায় ও ভাই আল্লাহ জগতের মধ্যে তাকে ওলি বানায় দিও, জগতের মধ্যে পীর ও মুর্শিদ বানায় দিও, জগতের মধ্যে মুমিন মুত্তাকিন সালিহিন বানায় দিও আল্লাহ গো।
আমার দোয়াটা তুমি কবুল করে নিও। ও বাবাজি ভাইরা, ওই মা বলতেছে বেটা রে, আজকে আল্লাহ আমার দোয়াকে কবুল করেছে, আর আল্লাহ আমার দোয়া কবুল করেছে বলে আজকে তুমি উপমহাদেশের বুকে ইসলামের প্রচার প্রসার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি বলেছে, ওই আমার উম্মাত উম্মাতিরা, জগতের মধ্যে তোমরা দুইটা মানুষকে ভুলিও না। যত টাকা পয়সা দিয়ে বড় লোক হয়ে যাও না কেন, ধন সম্পদ তোমার যতই হয়ে যাক না কেন, দুইটা জিনিসকে ভুলিও না। একজন হলো পিতা আর মাতা, দ্বিতীয় হলো স্ত্রী। কারণ পিতা ও মাতা তোমাকে লালন পালন করে রক্ত মাংস দিয়ে তোমাকে গড়ে তৈরি করে বড় করেছে। এই জন্য পিতা মাতাকে জীবনে কোনোদিন ভুলবে না। আর একজন বিবি, যার নিজের সমস্ত আত্মীয় স্বজন পিতা মাতাকে ছাড়িয়া তোমাকে আপন করে নিয়েছে, এই জন্য ওই স্ত্রীকে তুমি কোনদিনের তরে ভুলবে না। মা বাবার দোয়াতে সন্তান ওলিয়া উলিয়া হয়, মা বাবার দোয়াতে সন্তান মুমিন হয়, মা বাবার দোয়াতে সন্তান বড় লোক হয়, মা বাবার দোয়াতে সন্তান কোটিপতি হয়, মা বাবার দোয়াতে সন্তান আলেম হয়, হাফেজ হয়, মা বাবার দোয়াতে সন্তান মুফতি হয়, মা বাবার দোয়াতে সন্তান মসজিদের ইমাম হয়। মায়ের দোয়া যদি কোনো সন্তানের মাথায় না থাকে রে বাবা, ওই সন্তান জীবনে মানুষ হবে না। এই জন্য মায়ের খেদমত করুন, বাপের খেদমত করুন। মায়ের দোয়া, বাপের দোয়া পৃথিবীর সমস্ত দোয়ার চাইতে বড় দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা জননী, তোমরাও সন্তানকে জন্ম দাও। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা ও সন্তানকে জন্ম দিয়েছে, কিন্তু জগতের মধ্যে আসিয়া আল্লাহর ওলি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা যে সন্তানকে জন্ম দিই, ওই সন্তান চোর হয়, ডাকাত হয়, ওই সন্তান আমাদের আপনার রোজা বেরোজাদার হয়, বেনামাজি হয়। অতএব বোঝা যায় ওই মা জীবনে সন্তান গর্ভে থাকা অবস্থায় সন্তানের জন্য দোয়া করে না। একটা সময় জালিম বাদশাহ মুসলমানদের প্রতি অত্যাচার করতো। একজন জালিম বাদশাহ তার সেনাপতিদের ডাক দিয়া বলল, ও সৈন্যরা শুনে নাও, শুনে না, আজকে আমার রাজত্বের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষকে ডাক দেয়, আর সমস্ত মানুষকে ডাক দেওয়ার পরে আমাকে আল্লাহ বলতে বলো, আমাকে সিজদা করতে বলো, আমাকে উপাসনা করতে বলো। সমস্ত আপনার সৈন্যরা গিয়া সমস্ত রাজত্বের মধ্যে সমস্ত মানুষকে ডেকে এনেছে, আনার পরে সবাইকে অর্ডার করতেছে, সবাই যেন ওই রাজাকে সিজদা করতেছে। একজন মহিলা সন্তান কোলে নিয়ে দাঁড়ায় আছে। ওই মহিলাকে যখন বলতেছে, ও মহিলা, তুমি আমাদের বাদশাকে খোদা বলে মানো, আমাদের বাদশাকে তুমি প্রভু বলে মানো, আমাদের বাদশাকে তুমি সিজদা করো। ওই মহিলা বলতেছে, শোনো রে, আমি জগতের মধ্যে একজন মহিলা হতে পারি, আমাকে তোমরা দুর্বল ভাবতে পারো, কিন্তু জগতের মধ্যে আমি একজন মহিলা হইলেও আমি অত দুর্বল নয়। আমার ঈমান তরুও তাজা আছে। আমি আল্লাহকে একমাত্র সিজদা করি, আমি আল্লাহ রসুলকে মানি। অতএব এ রাজাকে আল্লাহ বলে সিজদা করতে পারবো না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই মায়ের জাত তোমরা গো মা, আজকে ওই মহিলা জীবন দিয়েছে, সন্তানের জীবন দিয়েছে, কিন্তু নিজের ঈমান দেয় না। ওই মায়ের ঈমান কেমন ছিল একবার দেখে না। বাদশা বলল, ও মহিলা শোনো রে, আজকে যদি আমাকে তুমি সিজদা না করো, আজকে তোমার সন্তানকে আমি আগুনে ফেলাইয়া দিব, আজকে তোমার সন্তানকে ওই আগুনে পুড়িয়া দিব, আজকে তোমার সন্তানকে জিন্দা রাখবো না। আজকে ওই মহিলা বলতেছে, ও বাদশা শোনো, আমাকে ভয় দেখায়া লাভ হবে না, আমাকে সন্তানের ভয় দেখায়া কোনো লাভ হবে না। আজকে আমার সন্তান কেন, আজকে পৃথিবীর আমার যত আত্মীয় স্বজন আছে সবকে যদি অগ্নিকুণ্ডায় ফেলে দাও, আমি ওই আগুন দেখে ভয় পাবো না। কারণ হইল আমি একজন নারী, আমি একজন মহিলা, আমি এই আগুন থেকে শিক্ষা নিয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে কত কষ্ট
কষ্ট যন্ত্রণা আমার হযরত বেলাল সহ্য করেছে, ওই বেলাল এত যন্ত্রণা সহ্য করার পরেও ইসলাম ত্যাগ করে নাই, নবীর কলমা ছাড়ে না। আর আজকে আমি আগুন দেখিয়া আমি তোমাকে সিজদা করব, আমার আল্লাহকে ভুলে যাব, এটা কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন এই কথা বলেছে অমনি যেন বাবা ওই মায়ের কোল থেকে সন্তানটাকে কাড়িয়া যেন আপনার আগুনের মধ্যে ফেলে দিয়েছে। যেমনই আগুনের মধ্যে ফেলে দিয়েছে, সন্তানটি কথা বলতে পারতো না, 6 মাসের সন্তান। ওই সন্তানের যেন জবানটা খুলে গেছে, আগুনের মধ্যে থেকে মা মা বলে ডাকতেছে, মা আজকে আমাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে গো মা, আমার যতই কষ্ট হোক না কেন, আমার যতই যন্ত্রণা হোক না কেন, মা গো এই জালিমের কথা শুনিয়া তুমি ঈমান বরবাদ করবে না, এই জালিমকে তুমি সিজদা করবে না। মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটা রে আজকে তোমার জীবন কেন, আমার জীবনটাও যদি চলে যায় আমি তবু এই জালিমকে খোদা বলে মানতে রাজি না। আরে বাবা, একজন সন্তানকে যদি জ্বর হয়ে যায় ওই মায়ের ঘুম হয় না, একজন সন্তান যদি খাবার না খায় ওই মা খেতে পারে না। আর একজন সন্তানকে যদি আগুনের সামনে ফেলে দেয়, যদি আগুনের ওপরে ফেলে দেয় রে বাবা, ওই মায়ের কলিজাটা কোন জায়গায় থাকবে, ওই মায়ের মনটা কোন জায়গায় থাকবে। মা অঝর নয়নে কান্না করতেছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ গো আজকে যখন আমার সন্তানকে আগুনে ফেলে দিয়েছে, আজকে যখন আমার সন্তান জগতে থাকবে না, আমি মা জগতে থাকবো না। এই বলিয়া বাবা অমনি যেন আগুনের মধ্যে মাও যেন ঝাঁপ দিয়ে দিয়েছে। আজকে বাবাজি ভাইরা, আজকে আমাদের আগুনে ঝাঁপ দিতে হয় না, জিহাদের ময়দানে যেতে হয় না, আজকে আমাদের যুদ্ধের ময়দানে যেতে হয় না, শুধু মসজিদে যেতে হয় নামাজ পড়ার জন্য, ঈদগার ময়দানে যেতে হয় নামাজ পড়ার জন্য, রমজান মাসে সেহরি খেতে হয় রোজা রাখার জন্য। আমরা মুসলমান এইগুলাই পারি না। জিহাদের ময়দানে কেমন করে যাইতাম, পারতাম যাইতে? পারতাম না। মা সন্তানের সঙ্গে আগুনে ঝাঁপ দিয়ে দিলেও, আর ঝাঁপ দেওয়ার পরে সন্তানকে যেন বুকের মধ্যে জড়ায়া ধরে নিয়ে ওই মা সন্তান যেন মিচকে হাসি দিয়ে দিল। আর সমস্ত সৈন্যরা আর সমস্ত মানুষেরা এই কীর্তিটা আপনারা দেখলো, তাদের হাসিটা দেখলো, আর দেখার পরে বাদশাকে বলল, বাদশাহ আজকে এত অগ্নিকুণ্ডের মধ্যে ওই নারীকে ফেলে দেওয়া হলো, ওই তার সন্তানকে ফেলে দেওয়া হলো, অগ্নিকুণ্ডের মধ্যে পড়িয়া আগুনের জ্বালা যন্ত্রণায় তারা তো কান্না করবে, কিন্তু তারা কেন হাসে? বাদশা ডাক দিয়ে বলল, ও মহিলা শোনো রে, আজকে তুমি পৃথিবীর মধ্যে কান্না করতেছিলে আমাকে সিজদা করবে না বলে, আর আগুনের মধ্যে তুমি যখন ঝাঁপ দিয়ে দিয়েছ অমনি সন্তানকে কোলে নিয়ে হাসতেছ, কারণটা কি? ওই মহিলা ডাক দিয়ে বলে, রে জালে আজকে তোমার চোখে আমি আগুনে ঝাঁপ দিয়েছি, কিন্তু এটা আগুন নয়, আগুন নয়, আমার আল্লাহ তাবারাক তাআলা এই আগুনের মধ্যে ফুলের বাগিচা রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, আজকে ওই মহিলা নিজের ঈমানকে বরবাদ না করিয়া সন্তানকে লইয়া যদি আগুনের মধ্যে ঝাঁপ দিতে পারে, আজকে আমরা মা গর্ভের মধ্যে সন্তান রাখিয়া আজকে ওই সন্তানের জন্য কেন দোয়া করতে পারি না? আজকে ওই সন্তানের জন্য কেন ভালো দোয়া আমরা করতে পারি না? আজকে কেন আমরা নামাজ পড়তে পারি না? আজকে কেন আমরা রোজা রাখতে পারি না? আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে রোজা এবং নামাজ পড়া যেন তৌফিক ইনায়েত করে। সকলে বলেন আমিন। এটা আওয়াজ দিয়ে বলেন না আমিন, আর এটা আওয়াজ দিয়ে বলেন আমিন। সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, এইটা আমি বলতেছিলাম এটাই যে মা অনেক কিছুই পারে রে বাবা। এই মায়ের দোয়াতে সন্তান ওলিয়া উলিয়া হয়, মায়ের দোয়াতে সন্তান মুমিন হয়, মায়ের দোয়াতে সন্তান পরিত্রাণ পায়, এই মায়ের দোয়াতে সন্তান কোটিপতি হয়। এই জন্য বাবা মায়েদেরকে বলবো, মারে তোমার সন্তানের জন্য কোন দিনের তরে বড় দোয়া তুমি করবে না।
খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, মা গো, আজকে তুমি আমাকে বিনা ওযুতে আমাকে দুগ্ধ পান করাও না, আমার জন্য তুমি দোয়া করেছো আমি যেন আল্লাহর ওলি হতে পারি। এই জন্য আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাকে শব্দের মাধ্যমে দেখা দিয়েছে, আমাকে একটা দায়িত্ব দিয়েছে। মা, আজকে উপমহাদেশের মধ্যে আজকে আমি ইসলামের প্রচার ও প্রসার করতে যাব। মা বলল, বেটা রে, যাও যাও যাও, আমার নবী যখন তোমাকে দায়িত্ব দিয়েছে ইসলামের প্রচার ও প্রসার করো। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জানো বাবা উপমহাদেশের দিকে আপনার রওনা হয়ে গেল, ভারতের দিকে যেন আপনার রওনা হয়ে গেল। এবার বাবাজি ভাইরা, ভারতে উপমহাদেশের মাটিতে যখন পা দিয়েছে দেখছে সমস্ত জায়গা ফাঁকাই ফাঁকা। তখন বাবাজি রাজতন্ত্র ছিল না, তখন আপনার কোন রকম ভাবে আপনার এইরকম ভোটের ব্যবস্থা ছিল না, তখন কিন্তু আপনার বাদশা ছিল, তখন আপনার বাদশারাই আপনার দেশ চালাইতো। তখনকার আমলে ওই বাদশাহ আপনার দেশ শাসন করতো। এবার সমস্ত জায়গাগুলোই ফাঁকা। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কোটি কোটি পায়ে আসিয়া দেখতেছে কোন জায়গায় থাকবো, কোন জায়গায় বসবো, কোন জায়গাটা আমি নেব। জায়গা যেন আপনার পছন্দ হয় না। ওলিরা কি সব জায়গায় থাকে? যে ওলিরা সব জায়গায় স্থান নেয় না। যে জায়গাটা পছন্দ হয় ওই জায়গাটা তিনারা বেছে নেয়। এবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি আপনার চিন্তা করেছে, আল্লাহ গো, কোন জায়গায় আমি বসবো, কোন জায়গাটা আমি নেব। গুটি গুটি পায়ে আসে, রাস্তা দিয়ে চলে আসে, কিন্তু বাবা আপনার জায়গা পছন্দ হয় না। হঠাৎ করে দেখতেছে একটা গাছের নিচে রাখালরা বসে গরু চড়াইতেছে, ভেড়া চড়াইতেছে, আপনার ছাগল চড়াইতে আছে, আপনার ঘোড়া চড়াইতে আছে। এবার আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, আল্লাহ, আজকে ওই গাছের ছায়াতে আমিও বসতে চাই। কোন আপনার আবিরা বর্ণনা করেছে, লেখকেরা বলেছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই উপমহাদেশে একা এসেছে, কেউ কেউ বলেছে না না 40 জনকে সঙ্গে করে নিয়ে এসেছে। এবার বাবাজি ভাইরা ওই গাছের নিচে যেমনই আপনার বসেছে, রাখালেরা যেন ঘুমাইতে আছে। এবার আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই গাছের নিচে যখন আপনার বসেছে, ঘোড়াগুলো, ছাগলগুলো, বকরিগুলো আর যেন আপনার সমস্ত গরুগুলো সবাই চরণ বন্ধ করে দিয়া আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সম্মুখে এসে যেন বসে আছে। আর আমার খাজার দিকে যেন টুকটুক করে তাকায়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাখালেরা লক্ষ্য করে দেখে আমাদের ছাগলগুলো চরে না, আমাদের বকরিগুলো চরে না, আমাদের গরুগুলো চরে না, ভেড়াগুলো চরে না। সবাই জানো এ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকায় আছে। ওই রাখাল কিন্তু তখন চিনে না ইনি হলো খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজ এটা হলো তিনার উপাধি। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই নামটা কিন্তু আমার আল্লাহ তাবারক তাআলা দেওয়া না। আর ওনার আসল নাম হলো জন্মের পরে যেই নামটা ছিল, যে নামটা হলো হযরতে হাসান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার আদো নাম হলো হাসান, ওনার বাপের নাম হলো গিয়াসউদ্দিন। ও বাবাজি ভাইরা, হাসান থেকে নাম পরিবর্তিত হইয়া খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নামটা হইল খাজা গরিবে নওয়াজ। এটা তিনার উপাধি। ওই রাখালেরা কিন্তু তখনও পর্যন্ত জানতো না যে ইনি হলেন খাজা গরিবে নওয়াজ। এবার বেরাদার ওই রাখালেরা আমার খাজা গরিবে নওয়াজকে বলতেছে, ও বান্দারে, তুমি কোথা থেকে এসেছ, কোথায় যাবা আমরা জানি না, তবে শোনো গো, তোমার এই জায়গায় বসা যাবে না, কারণ এই জায়গায় তুমি যদি বসো আমাদের ছাগল বকরিগুলো চড়ে না, শুধু তোমার দিকেই তাকায়া থাকে। অতএব এই জায়গা থেকে উঠে চলে যাও। যখন এই রাখালেরা আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে যখন বাবা গাছের তলা থেকে আপনার তাড়ায়া দিল, আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন বাবা উঠে চলে গেলেন, এইদিকে ওই ছাগল বকরি, উট দুম্বা, গরু
ছাগলগুলো যেন ওইভাবে যেন বসে রয়ে গেল, তারা যেন চড়তে যায় না, কোন রকমের যেন আপনার খাবার খায় না। রাখালেরা চিন্তা করলো, হায় রে, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত এসেছে ততক্ষণ পর্যন্ত আমাদের ছাগল বকরিগুলো তার দিকে তাকায়া ছিল, ওই লোকটাকে আমরা তাড়ায় দিলাম, তবুও যেন আমাদের ছাগল বকরিগুলো চরণ করে না, কিছু খায় না, ওইভাবে বসে তাকায়া আছে, কোনো জায়গা যায় না। অতএব এই খবরটা আমাদের বাদশার কাছে পৌঁছায় দিতে হবে। ও বেরাদা, আজকে ওই রাখালেরা বাদশার কাছে খবরটা পাঠায় দিল, বলে আমাদের বাদশা এইরকম লোক একটা আমাদের দেশে এসেছে, চারদিকে তাকায়া আমাদের ছাগল বকরি উর্দুম্বা সবগুলো যেন তাকায়া আছে। যখন থেকে তাকে তাড়ায়া দিয়েছি তখন থেকে ওই আমাদের গরু ছাগলগুলো যেন আর কোন রকমের ঘাস খায় না, ওই জায়গা থেকে নড়ে না, ওই জায়গা থেকে যেন যায় না। বাদশা বলল, ওই লোকটাকে ধরে আমার দরবারে হাজির করো। সৈন্যরা গিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে যেন নিয়া রাজ দরবারে গিয়ে হাজির হইল। হাজির হওয়ার পরে বলো, গো ও বান্দা, আজকে তুমি কি উদ্দেশ্যে কিসের জন্য এইখানে এসেছো? আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি হলাম আল্লাহর ফকির, অতএব আমি এই দেশে এসেছি ইসলামের প্রচার ও প্রসার করার জন্য। আমার নবীজি আমাকে অর্ডার দিয়েছে, আদেশ দিয়েছে, এই দেশে ইসলামের প্রচার ও প্রসার করার জন্য এসেছি। বাদশা বলল, শোনো, আজকে বহু ফকির দেখেছি, কিন্তু তোমার মতো ফকির আজকে আমি প্রথম দেখছি। কারণ যারা আল্লাহর ওলি হয়, কারণ যারা আল্লাহর প্রেমিক হয়, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, তাদের ধরনটা দেখবেন ফকিরের নাই। তাদের ধরনটা হলো ফকিরের না। তাদের অট্টালিকা চাই না, বাড়ি গাড়ি চাই না, ধন সম্পদ চাই না, দুই বেলা খাবার খেয়ে ইসলামের প্রচার প্রসার করিয়া জীবন যাপন করতে চায়, এর চাইতে বেশি কিছু তারা চাই না। কারণ যারা আল্লাহর মুমিনত্ব অর্জন করে, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, যিনারা সলিহ হয়, তিনাদের উদ্দেশ্যই হলো মানুষকে সঠিক পথে নিয়ে আসা আর ইসলামের প্রচার ও প্রসার করা। এই জন্য যারা আল্লাহর ওলি হয়, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, যিনারা সলিহ হয়, তিনাদেরকে দেখলে ফকিরের মতো মনে হয়। কারণ হইল তিনাদের ড্রেসটা হবে আপনার লম্বা চওড়া, তিনাদের ড্রেসটা হবে আপনার ঢিলা ঢালা, তিনারা স্কিন শার্ট আপনার পরতে পারে না, স্কিন টাইট পরতে পারে না, প্যান্ট শার্ট পরতে পারে না। কারণ তিনাদের লেবাসটাই হলো আমার নবীজির সুন্নাতি লেবাস। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা, এই খবরটা যখন বাদশার কানে পৌঁছে দিল, বাদশা তো মুচকে হাসি দিয়ে বলল, কত ফকির দেখলাম, তোমাকেও দেখবো। মনে করলো না যে এ ফকির হচ্ছে আলাদা ফকির, কারণ ইনি আসলে ইসলামের প্রচারের জন্য এসেছে, ওনারা তখনও পর্যন্ত বিশ্বাস করতে পারে না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে বলল, ও ফকির দরবেশ, শোনো রে, আজকে তোমার কারণে আমাদের ছাগল চরে না, আমাদের গরু চরে না, অতএব ছাগল গরু যতক্ষণ পর্যন্ত না চড়বে তোমাকে ছাড়া যাবে না। আমার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে সঙ্গে করে নিয়ে ওই গাছের তলাতে নিয়ে গেল। এবার গাছের তলাতে নিয়ে যাওয়ার পরে এবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন আপনার আঙুলের ইশারা দিয়ে দিল, আঙুলের ইশারা দেওয়া মাত্র ছাগল বকরিগুলো আবার পুনরায় যেন চড়তে আরম্ভ করলো। আমার মন যাইয়া রে, দিল যাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত ওলি আল্লাহ কা দামান। সুবহানাল্লাহ। আমাদের আওয়াজটা এত
জোরে হবে যে আওয়াজের ধ্বনিতে আপনার কমিনরা কেঁপে উঠবে আর মমিনরা জেগে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যে যত অত্যাচার মুসলমানের প্রতি হবে তত মুসলমানের ভালো। এটা আমার কথা না, এটা হচ্ছে আমার নবীজির কথা। কারণ হইল যাদের আপনার ইমানটা কমজোরি আছে, এই অত্যাচার হয়ে আপনার এই অত্যাচারিত হয়ে তাদের কমজোরি ইমানটাও আপনার মজবুত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছে? আমার মন মজাইয়ারে দিল মজাইয়ারে মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়ারে দিল মজাইয়ারে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙানা, তার উপরে তুফান বা ঝলকে ঝলকে উঠে পানি রে। আগের নাও হাড়ি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটায়া নিল চোরে রে। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ সবার আছে জায়গা জমে, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে। জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, তুমি বিনে জানো মরি রে। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও বাবাজি ভাইরা, আমার কাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন আপনার ছাগল গরুগুলোকে ইশারা দিয়ে দিল, ওই ইশারায় ছাগল বকরিগুলো যেন আবার চরণ করতে আরম্ভ করে দিল। এইদিকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আবার যেন চলতে আরম্ভ করলেন। কিছু দূর যাওয়ার পরে রাত্রি হয়ে গেল। এবার রাত্রি বেলায় একটা জায়গায় আপনার জায়গা নিবে। ওই অবস্থায় চিন্তা করে, আল্লাহ এই জায়গায় আলো নাই, বাতি নাই, আল্লাহ গো অন্ধকারে কেমন করে রাত্রি অতিবাহিত করব। হঠাৎ করে লক্ষ্য করে দেখছে যেন এক জায়গায় বড় একটা অগ্নিকুণ্ডায় আগুন জ্বলতে আছে। গুটি গুটি পায়ে যাইয়া দেখছে যেন ওই জায়গায় মানুষরা সব আগুনের পূজা করতে আছে, আগুনের পূজা করতে আছে। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যাইয়া বলতেছে, এ আল্লাহর বান্দা শোনো রে, আজকে আমাদের একটু আগুনের প্রয়োজন, একটু আগুন যদি তোমরা দাও আমরা বড় উপকৃত হব। এবার তারা বলল, শোনো রে, তুমি কোথা থেকে এসেছ, কোন দেশ থেকে এসেছ, কে তুমি এটা জানি না, তবে আমাদের এই আগুন নেওয়া যাবে না, কারণ এই আগুন যদি একটু নিয়ে নাও তোমার জীবন বরবাদ হয়ে যাবে, তুমি ঝলসিয়ে যাবে, পুড়ে যাবে। অতএব এই আগুনটা আমাদের প্রভুর আগুন, আমরা এই আগুন পূজা করি, এই আগুন তোমাদের দেওয়া যাবে না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলল, শোনো, আজকে আগুন তো আমি লকড়িতে গড়িতে করে নিয়ে যাওয়া তো দূরের কথা, আমি হাতের তালুতে করে আগুনটা নিয়ে চলে যাব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর ওলিকে আমার একমাত্র আল্লাহ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার দ্বারা কি সম্ভব হবে বাবা? সম্ভব হবে না। কিন্তু ওলিদের সহবতে যারা আছে তাদেরকে যদি আল্লাহর ওলিরা পাওয়ার দিয়ে দেয় তাদের দ্বারা তো সম্ভব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার
খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো রে, আজকে আগুনটা আমি তো লোকটিতে নিয়ে যাওয়া দূরের কথা, আমার হাতের তালুতে যদি দিয়ে দাও, আমি হাতের তালুতে করে নিয়ে আমি আগুনটা নিয়ে যাব, আমার কোনো অসুবিধা হবে না। সকল মানুষেরা যেন মিচকে হাসি দিয়ে বলতে চায়, ও বান্দা শোনো রে, আজকে এই আগুন এত জোরালো আগুন, এই আগুন তোমার হাতে নিয়ে যাওয়া সম্ভব নয়। যেমন এই কথা বলেছে, অমনি যেন আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই আগুনের মধ্যে যেন ঝাঁপ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই চিন্তা করে, হায় রে, এই লোকটা তো আর বাঁচবে না, আজকে আগুনে জ্বলে যাবে, পুড়ে যাবে, এই আগুনে তার অস্তিত্ব থাকবে না, তার রক্ত মাংস থাকবে না। 10 থেকে 15 মিনিট পরে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সশরীরে আগুনের মধ্য থেকে যেন বাইরে হয়ে আসে। লক্ষ্য করে দেখা যায় আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পোড়া তো দূরের কথা, ওনার পশম পর্যন্ত পড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কে কে আজমিরে যেতে চাই একবার হাত উঠিয়ে বলেন তো, আজমিরে কে কে যেতে চাই? কারণ হইল আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে ওই আজমির শরীফে গেলে পরে আমার নবীজির সুরাত দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কই বলছে, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আর আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেথায় গিয়ে মিটাবো। আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালা আমি সেথায় গিয়ে মিটাবো। আর তোমায় না পেলে জীবনে ও দাতা বাবা, আর তোমায় না পেলে জীবনে শান্তি পাব না। আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, আজমিরে ডাকো না মাওলা, আজমিরে ডাকো না। আর জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ঙ্গিয়ে পিঠে পিঠে আনিল। সুবহানাল্লাহ। নারে তাকবীর। তো হাত তুলে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, नारे रिसालत। ओली का दामन नहीं छोड़ेंगे, नहीं सड़ेंगे, ओली का दामन नहीं छोड़ेंगे। नारे तकबीर। আর জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ঙ্গিয়ে পিঠে পিঠে আনিল, পিঠে পিঠে আনিল। জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড় পিঠে পিঠে আনিল। হায় রে জয় পাল যোগিয়ে, হায় রে জয় পাল যোগিয়ের জাদু চলে না। আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আর দুনিয়া হায়াতে যারা আল্লাহর ওলির সেবা যত্ন করিল, তারাই তো মায়ের দুয়ায় মুমিনতা অর্জন করিল, মুমিনতা অর্জন করিল। তাই তো সারা জগৎ ওলি আল্লাহ, তাই
তাই তো সারা জগৎ ওয়ালি আল্লাহর হইল দিবানা। আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। ও বাবা রে ভাইরা, আজকে যারা আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে মানলো না, যারা ওলি আউলিয়াকে মানলো না, যারা গাউস কুতুবকে মানলো না, খোদার কসম করে বলি রে বাবা, কিয়ামত পর্যন্ত তারা মুমিনত্ব অর্জন করতে পারবে না। কারণ আল্লাহর ওলির প্রেমই হলো নবীর প্রেম, আর আমার নবীর প্রেম মানে আল্লাহ প্রেম। কারণ আমার নবীকে ভালোবাসতে হলে আওলাদে রসুলকে ভালোবাসতে হবে, আলে রসুলকে ভালোবাসতে হবে। আওলাদে রসুলই হলো আল্লাহর পীর ও মুর্শিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব নবীর আওলাদকে মানবে না, মুমিনত্ব অর্জন করবে, এটা কখনো হইতে পারে না। হবে? হবে না। ও বাবা যে ভাইরা, আজকে যারা বলে ওলি মানি না, পীর মানি না, মুর্শিদ মানি না, আহারে তোমাদের কি লজ্জা লাগে না যে আল্লাহর ওলি তোমাকে রোজা দিয়ে গেল? নবী তো রোজা নিয়ে এসছে, কিন্তু উপমহাদেশে পৌঁছে দিয়েছে কে? পৌঁছে দিয়েছে কে? আল্লাহর ওলি। অতএব তুমি আল্লাহর ওলি মানো না, আবার বলছো রমজান পেলাম, পবিত্র মাহে রমজান তুমি কার কাছ থেকে পেয়েছো? এখন তুমি গুরুজনের কাছ থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে যদি বলো যে এই গুরুর কোনো মূল্য নাই, দাম নাই, তো আচ্ছা বলেন ওই ছাত্রের কোনো মূল্য থাকবে? জি, ওই ছাত্রের কোনো দাম থাকবে? থাকবে না। খবরদার, হুঁশিয়ার। আল্লাহর ওলি প্রেমিক হবেন, কিন্তু আবার যাহা তাহা ওলির কাছে আবার চলে যান না। যে একজন পীর সাহেব পেশাব ফিরে কিন্তু পানি লেয় না, যে মুরিদও দেখে সেকে শিখে নিয়েছে। এখন লোকে বলছে যে হারে তোরা যে পেশাব করিস তা পানি লিস না কেন? তুই বলছে আমাদের হুজুর লাই না, তাই আমরাও লাই না। তো যত তোর হুজুরকে জিজ্ঞাসা করি, পানি যে লাই না তার তো একটা কারণ আছে নাকি বলে। এবার পীর সাহেবকে যে বলছে হুজুর পেশাব ফিরে আমরা পানি লি, কারণ আমরা মুসলমান, শরীয়তের বিধান, পানি যতক্ষণ না নেওয়া যাবে পবিত্রতা অর্জন করতে পারবে না। তো হুজুর গো আপনি পানি নেন না কেন? তখন পীর সাহেব বলছে এই পাগলা কোথাকার, যে পানির জন্য ইমাম হাসান হোসেন কারবালায় জীবন দিয়েছে ওই পানি আমি লিব? যে ওই পানি আমি লিব? খবরদার, ওই পানি নেওয়া যাবে না। মুরিদও শিখেছে পানি নেওয়া যাবে না, ও তো কিয়ামত পর্যন্ত পবিত্রতা অর্জন করতে পারবে না। এই সমস্ত পীরের মুরিদ হওয়া যাবে? যাবে না। যারা বলে নামাজ পড়তে হবে না, এই পীরের মুরিদ হওয়া যাবে? যারা বলে 24 ঘন্টা গাঁজা খাও, মসজিদে যাওয়া লাগবে না, এই পীরের মুরিদ হওয়া যাবে? যাবে না। আর এই সমস্ত পীরের জন্যই তো আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের বদনাম হয়। জি, আর এদেরকে বুঝলেন আমাদের মতো কিছু মূর্খ মানুষ আছে যে নামাজ না পড়েই জান্নাতে যাব, তো এর কাছে মুরিদ হয়ে যায়। নামাজ না পড়ে জান্নাতে যাইবে, কবরে যাও, তারপরে খবর বুঝবে। যে কবরে একবার যাও, তখন ঠেলা বুঝবে যে নামাজ ছাড়া কবরে আমাদের পরিস্থিতি কি হতে পারে। হ্যাঁ বেরাদার, যদি নামাজ ছাড়া যদি জান্নাতি হওয়া যেত, আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সমস্ত সবাই সর্বসময় একটা জায়নামাজ আর একটা লোটা নিয়া যেন আপনার সারা উপমহাদেশের মধ্যে ঘোরাঘুরি করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়নামাজের উপরে বসে নামাজ পড়তে, আর লোটা দিয়ে আপনার যেন উজু করতেন, লোটার পানি দিয়ে উজু করতেন। ও বাবা যে ভাইরা, এই ইতিহাস আপনাদের অনেকেরই জানা। আনা সাগরের পানি আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটা লোটার মধ্যে নিয়ে নিয়েছিল। এই ইতিহাস যারা দেওবন্দ ফারাজিলা মাযহাবী, যারা ওলি মানে না, তারা ওই ইতিহাস পড়েছে, পড়ার পরে তারা বিশ্বাস করে না। এরা হলো আবু জাহেলের দলের লোক। কারণ হইল আবু জাহেল নবীকে জানতো, বুঝতো, কিন্তু মানতো না। জানতো, বুঝতো, কিন্তু মানতো না। কারণ আমার নবী যখন মক্কা থেকে ইসলাম প্রচার করে, যখন আপনার মদিনায় যাইতেছে, কারণ তখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, মক্কা থেকে যখন মদিনায় আবার যাইতেছে, আবু জাহেলের লোকেরা আমার নবীজিকে ঘেরাও করেছে। এবার আমার নবী যেন বেরিয়ে চলে এসেছে, এমত অবস্থায় আবু জাহেল ছুটতে ছুটতে আসছে। বলে কান দিয়ে নবী গেল। বলে তোমাকে কে বললো? বলে আমি বুঝতে পারলাম। বলে কেমন করে? বলে নবীর গা থেকে যে মেসকে আম্বারে খুশবুটা বাইরে হয়,
হয়, ওটা আমি খুশবুটা জানি। নবীর শরীর থেকে কি খুশবুটা বের হয়, নবী কি করতে পারে আর কি করতে পারে না, এটা আমি আবু জাহেল জানি, তোমরা জানো না। আমি জানি শুনি, কিন্তু আমি নবীরে মানি না। অনেক মানুষ আছে ওলিদের পাওয়ার সম্পর্কে তাদের অভিজ্ঞতা আছে, জ্ঞান আছে, কিন্তু তারা ওলি মানে না, কারণ তারা হলো আপনার ওহাবীদের আপনার দালালি খেয়ে বসে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ।